আরে এইদিকে দেখ ভাই, আরে এইদিকে দেখ, এক বাটুল আর একটা বোতল খুলছে। আরে দোস্ত, তোমার নাম কি? আরে আমাদের বলবে না নাকি? বন্ধু মনে করেই বলছি, নিজের নামটা তো বলবে। নাম বললে কি অসুবিধা হবে? বলছি শোনো, এই অমিতাভকে সবাই অমিতাভ বলে, তাই তুমিও অমিতাভ বলবে। আরে यार বন্ধুরা, এই অমিতাভ আছে, দেখে তো মনে হয় রাজপাল যাদব। ওকে ছোটুলাল ডাকলে খারাপ পাবে নাকি? এই আমি একজন ফাইটার। আরে বাপ রে, এত বড় ফাইটারকে দেখে তো ভয় লাগছে। আরে তুমি মদ মিস করছো, মদটা তো খেয়ে নাও। বন্ধু খেয়ে নাও না, নাহলে আমি খেয়ে নেব। আরে আচার বাদ দাও, এটা খেয়ে নাও, তাও খুব ভালো আছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই খাবার খাওয়াবি বলে মদের দোকানে কেন এনেছিস? দরকার আছে। এই আমি ফাইটার বলেছিলাম বলে হাসছিলি না? এও একজন ফাইটার, আয় দেখি লড়। এই কেন শুধু শুধু আবার লড়াই? তুই অনেক বড় ফাইটার হয়ে গেছিস না? দেখ গায়ে হাত লাগাবি না। আর যদি লাগাই তাহলে এক্সকিউজ মি, এখানে ভাস্কর কোথায় থাকে? ওর সাথে কি ওই বাটুলটাও ছিল নাকি? হ্যাঁ। ওই ফাইটার? ইয়েস। এই যে দেখতে পাচ্ছ না, ওপরে দোতলায় প্রথম ঘর। জবাব দাও, জবাব দাও। এই দারু খেয়ে মারপিট করিস? হ্যাঁ স্যার আমি মদ খাইনি স্যার। তো ওখানে কি পেচ্ছাপ খেতে গেছিলিস? স্যার আমি সত্যি বলছি স্যার। না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না স্যার। হ্যাঁ স্যার। আমি তোকে একটাও ডান্ডা মারিনি আর তুই এত নাটক করছিস? স্যার আমি একজন ফাইটার স্যার, টাইমে রিয়াকশন দেওয়ার অভ্যাস হয়ে গেছে স্যার। এক্ষুনি রিয়াকশন বের করছি, দাঁড়া। আপনাকে ডাকছে, তাড়াতাড়ি আসুন। সবকিছু তুলে নাও, তোমার জন্য ছেলেগুলোকে ছাড়ছি। আর কোনো বন্ধু পেলে না তুমি জীবনে? না আমি তোমার ভালোর জন্যই বলছি। শোনো, বাবাকে আমার তরফ থেকে হ্যালো জানিও। ওকে। হ্যাঁ আসছি স্যার। ভালো হয়েছে যে খুব সহজেই কাজটা আমি তো হয়ে গেছে। আগেই বলেছিলাম, কিছুই বুঝতে পারছিলাম নমস্কার না। নমস্কার মাস্টার। এ বিনা কারণে ওয়াইন শপে মদ খেয়ে হাঙ্গামা করে দিয়েছিল মাস্টার। মাস্টার এই আমাদের বেল করিয়েছে। হ্যালো মাস্টার আমি ছেড়ে দিয়ে আসছি। আচ্ছা, তুমি মদ খাও না বুঝি? না না, এই অমিতাভ মদ খায়। আমি অনেকদিন আগেই মদ ছেড়ে দিয়েছি, তার বদলে আমি এটা খেয়ে নিই। আচ্ছা আমি এখানে আছি বলে কে বললো তোমার? সকালে আমি তোমার বাড়িতে গেছিলাম, ওখানে জানতে পারলাম। ভাস্কর, তুমি আমার একটা সাহায্য করবে? কে বলো? তোমায় কেউ বিরক্ত করছে নাকি? না না, অমিতাভকে দরকার। অমিতাভ? আরে দাঁড়াও না, কলেজ পর্যন্ত তো চলো। আমি যাব না, আমি যাব না, বললাম না যাব না। সাহায্য করতে দাও না, ওরা তোমার ছবি আঁকতে চায়। আরে কি করে যাব ভাই? আমি ওর কাছ থেকে 100 টাকা ধার নিয়েছি, কোন মুখে যাব ওর সামনে বল তুই? আরে ওরা টাকা চাইবে না ভাই। যদি চেয়ে বসে তখন আমি কি করব? আরে এটা চলবে? আরে কি করছো? তুই কেন বললি যে আমি তোর সাথে যাব না? আরে তুমি সব কি বলছো? এখন তোর কাছেও 100 টাকা ধার করে ফেললাম, আমি তোর সাথে কি করে যাব? কোন মুখ নিয়ে যাব বল? আমরা তো বন্ধু, আমার টাকা ফেরত চাই না। না, তুই আমার বন্ধু, তোকে আমার জন্য এটা করতেই হবে, এটা তোর দায়িত্ব। কিন্তু আমারও তো কিছু কর্তব্য আছে। আগে তোর 100 টাকা ফেরত দেবো, তারপরে আমি তোর সাথে যাব, তার আগে যাব না। এখন আমি চললাম। এই আরে অমিতাভ, চললাম। অমিতাভ দাঁড়াও, চললাম, পরে দেখা শোনো। হবে। নমস্কার। সরি, আমি অনেক চেষ্টা করেছি,
কিন্তু অমিতাভ এখানে আসার জন্য মানা করে দিয়েছে। আই এম রানিং আউট অফ টাইম ভাস্কর। আমার খুব শিগগির একটা মডেল চাই। এবার আমি কি করব? শোনো না, আমি যাব তোমার সাথে। হ্যাঁ, এখানে তো অনেক স্টুডেন্ট রয়েছে। এখন কি করতে হবে আমায়? নিজের পছন্দের একটা পোজ করো। আমার পছন্দের? হ্যাঁ, না না, এরকম ছবি আঁকা যাবে না। একটাই পোজ করো। আর এটা আমার পাঞ্চ। ভাস্কর পোজ ঠিক আছে, জামা কাপড় খোলো। জামা কাপড় কেন খুলতে হবে? এসব কি হচ্ছে সন্ধ্যা? মডেলকে আগে থেকে জানিয়ে দাওনি নাকি? আই এম সরি ম্যাম। ভাস্কর, এখানে অ্যানাটমির ছবি মানে? আঁকা হয়, মানে মানুষের শরীরের ছবি আঁকা হয়। জামা কাপড় খুলতে হবে। পুরো জামা কাপড় খুলতে হবে? না না, শুধু শার্ট খুলতে হবে। আরে বাপ রে, কি করে খুলবো? সকলের সামনে কি করে খুলে দিই? এখানে এখানে অনেক মেয়ে রয়েছে। প্লিজ ভাস্কর। ঠিক আছে। থ্যাঙ্কস। এই দাগগুলো কিসের ভাস্কর? এই দাগগুলো? এই দাগগুলোই তো আমাদের জন্য অস্কার। তোমার প্রফেশনে এইভাবে আঘাত লাগে? এসব কি বলছো? কখনো কখনো তো প্রাণটাও চলে যায়। কত লোক মরে গেছে জানো? এটা এটা বাবা ফিল্মের সময় লেগেছিল, আর এটা সিংঘমে লেগেছিল, আর এটা ওয়ারের ক্লাইম্যাক্সে লেগেছিল। পিঠের দাগগুলো নায়ক ফিল্মে অনিল স্যারকে যখন পেট্রোল দিয়ে জ্বালিয়েছিল না, এটা তখনের দাগ। আমিই করেছিলাম। কি হলো? আপনাদের এত দুঃখ কেন হচ্ছে বলবে? আপনারা কি ছবি আঁকুন না? না না, আমরা পারবো না ভাই। আরে রে, সিনটাই পাল্টে গেল। এক কাজ করা যাক, আপনারা আমার সঙ্গে চলুন। আমার বাড়ির পাশে মায়ের অনেক বড় পুজো করা হয়, সেখানে কি এনজয় করব? কি বলো? তোমার বন্ধুদের বলো না। সো স্যাড। এটা কেমন কাজ? বেচারা ভাস্কর। এই, ওর জন্য ইমোশনাল হোস না তো। এটা ওর ফাঁদ। তুই ওকে বেচারা ভাবছিস, কিন্তু আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এসব কিছু কোনো ফিল্ম দেখে শিখেছে। চল এবার। ভাস্কর, হ্যাঁ। তোমার যা চাই নিয়ে খেয়ে না। হ্যাঁ। আমার ছেলের এক্সাম হ্যাঁ, আছে। আমি নিয়ে নেব, বেরোচ্ছি। তুমি যাও। দুপুরে শিফট নাকি? হ্যাঁ, ভাস্কর, কালকে যে মেয়েটা লাস্টে নাচছিল, ওর নামটা কি? সন্ধ্যা। ও খুব ভালো মেয়ে মাস্টার। ভালো মেয়ে। সব এইভাবেই শুরু হয়, আর ভালোবাসায় সব শেষ হয়ে যাবে। কি চাতা বলছো মাস্টার? ভাস্কর, ইন্ডাস্ট্রিতে তুমি উইক পয়েন্টগুলো জানো না। বলবো তোমাকে? শুনবে? আমি জানি না, তুমি বলো মাস্টার। ভয় আছে, ভয়, যেটা তোমার মধ্যে একদম নেই। এই জন্য ভিশন মাস্টার থেকে শুরু করে পিটার হকও তোমার শুধু ভাস্কর না বলে রিস্কি ভাস্কর বলে। তুমি জানো বাকি লোকরা প্রেম ট্রেম করে বিয়ে টিয়ে করে খুব ভয় পাওয়া শুরু করে। ভাস্কর, তুমি আমার মতো মাস্টার হতে চাও কি না? গাড়ি বাংলা নিয়ে সেটেল হতে চাও কি না? হ্যাঁ মাস্টার। ভাস্কর, না ভাস্কর, এখন কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করিস না। তুমি আমার কাছ থেকে কাজ শিখেছো, তোমার যেন টিভিতে ইন্টারভিউ হয়, আমি এটাই চাই ভাস্কর। তুমি পারবে তো? মাস্টার তুমি একদম চিন্তা করো না, আমি তোমার নাম নিশ্চয়ই উজ্জ্বল করব, বিশ্বাস রাখো মাস্টার। এমন কথা কেন বলো? ভাস্কর এখানে নতুন নাকি? ও যদি বিয়ে করতে চায় তাতে তোমার প্রবলেম কোথায়? এ চুপ কর। এ যদি বিয়ে করে নেয় তাহলে আমায় 100 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিতে হবে, 150 ফুট ব্রিজকে বাইক নিয়ে পার করতে হবে। জানো, বিয়ে করার আগে রিস্ক নিয়ে হাসপাতালে আসবো আর তোমার সাথে বিয়ে করে নেব। তুমি যদি রাজি না হও, তোমার জায়গায় অন্য নার্সকে নিয়ে আসবো, ওকে? কাঁদিস না বাবা। একে ধরো, শোনো, তোমার যা খুশি তাই করো। এই সরি ভাস্কর, আজ ড্রয়িং ক্লাস নেই,
তুমি কাল এসো কেমন? আসলে তোমার সাথে কিছু কথা বলার ছিল তাই। কোনো ব্যাপার না, এখানে কথা বলতে পারো। আমি অনেক বড় মাস্টার হতে চাই। সো এরপর থেকে আমি তোমার সাথে দেখা করব না। কিন্তু কেন? মাস্টার বলেছে যে মেয়েদের সাথে বন্ধুত্ব করলে আমরা রিস্ক নিতে পারি না, বলেছে বড়লোক হতে পারবে না। কোন পাগল এটা বলেছে? আমার কথা শোনো, মাস্টার আমায় অনেক কিছু শিখিয়েছে, ওনার ব্যাপারে কিছু Shut up! বলবে না। তোমার জন্য ও খুব মহান হতে পারে, কিন্তু আমার চোখেও একটা চিটার। তোমায় ধোকা দিচ্ছে, বুঝেছো? শুধু মাস্টারই নয়, তোমার যে কোনো মানুষ খুব সহজে ব্যবহার করতে পারে। তুমি জানো কেন? কারণ তোমার মুখে বোকাই লেখা আছে। এরকম থাকলে ফাইট মাস্টার তো দূরের কথা, টি মাস্টারও হতে পারবে না। আচ্ছা বলো, তোমার মাস্টারের বিয়ে কবে হয়েছিল? নিজের লাইফে উনি কি সেটেল? ভাস্কর, তুমি আগে কারোর সাথে বিয়ে করে নাও। তোমার বিয়ের বয়স হয়ে গেছে ভাস্কর। ইটস টাইম টু সেটেল ডাউন। তোমার লাইফে কোনো মেয়ে চলে এলে তোমায় ভুল পথে যাওয়ার হাত থেকে বাঁচাবে। তোমার লাইফে কেউই নেই, তোমার একজন সাথীর প্রয়োজন ভাস্কর। ইউ শুডন্ট বি অ্যালোন। তাড়াতাড়ি একটা বিয়ে করে নাও, ওকে? তোমাকে ধন্যবাদ। তুমি কি আমায় বিয়ে করবে? আমি বলেছিলাম না, এ কোনো ফাইটার নয়, ভিলেন। না ভাস্কর, আমি তোমায় বিয়ে করতে পারবো না। এই কথাটা তুমি কবে থেকে ভাবছো? এই 2 মিনিট আগে থেকে। তুমি যা কিছু বললে সেটা শুনে খুব খুশি হয়ে গেছিলাম। সেই খুশিটাই পাওয়ার জন্য তোমায় আমি জিজ্ঞেস করে ফেললাম। যদি এই কথাটা ও আমায় বলতো, আমি ওকেও জিজ্ঞেস করতাম যে ও আমায় বিয়ে করবে কি করবে না। দিদি, বেস্ট অফ লাক। ভাস্কর, 1 মিনিট আমার সাথে এসো। ওকে ভাস্কর, তোমার মাস্টারের কথা মতো এবার থেকে আমরা দেখা করব না। কিন্তু কেন? কেন মানে? তোমার মনে আমায় বিয়ে করার কথা এসে গেছে, তাহলে আমরা আগের মতো বন্ধু কি করে থাকবো বলো? দেখো, আমার ইনসাল্ট করো না তুমি। আমি কি তোমায় ভালোবাসি না তোমাকে ভালোবাসতে বলেছি আমায়? যখন মেয়ে দেখতে যাওয়া হয়, প্রথম মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে যায় নাকি? 10টা মেয়ে দেখে 11 নম্বর মেয়েটাকে বিয়ে করে আর সেই 10টা মেয়েকে কেউ মনে রাখে নাকি? এটাও ঠিক তেমনই ব্যাপার। বিয়ের জন্য জিজ্ঞেস করলাম, তুমি বারণ করে দিয়েছো, শেষ হয়ে গেল কথা। এতে তোমার সাথে কথা বলবো না, বন্ধুত্ব রাখবো না। আমার কথা শোনো, আমি আগের মতোই থাকতে পারবো, কিন্তু তুমি আমার মতো থাকতে পারবে না। কারণ শিক্ষিত মানুষরা সন্দেহ করতে থাকে, কিন্তু আমি তো এমনটা নই। আমি ফাইটার, যেটা আমার মনের মধ্যে ছিল বলে দিয়েছি। আমি কোনো লোক দেখানি কিছু করি না। চলি তাহলে। এই 1 মিনিট ভাস্কর। আই এম এক্সট্রিমলি সরি ভাস্কর। তোমার সরলতাটা আমি বুঝতে পারিনি ভাস্কর। তোমায় অন্য ছেলেদের মতোই ভেবে ফেলেছিলাম ভাস্কর। ভাস্কর, ভাস্কর, আমরা চিরকাল ভালো বন্ধু হয়ে থাকবো, ওকে? ওকে, এখন আমি আসি, শুটিং এর সময় হয়ে গেছে। মাস্টার, দুপুর পর্যন্ত শেষ হয়ে যাবে না? শেষ করে দেবো স্যার। কিন্তু তারপরে আবার সিন শেষ আছে। হয়ে যাবে, কনফিউশন শেষ। টেনশন করেন না, আমি সব ঠিক করে দেবো। নমস্কার মাস্টার, হয়েছে রে? এক্ষুনি এলাম, লেট হয়ে গেল একটু। ডাইরেক্টর স্যার, সরি স্যার, একটু লেট হয়ে গেছে চলবে স্যার। তো? কোনো ব্যাপার না, এখন লাইটিং রেডি হচ্ছে। নমস্কার আমি স্যার। 1 মিনিটে আসছি। ওকে। হ্যাঁ মাস্টার। ভাস্কর, এই স্টান্টটা তুমি করতে পারবে, সাবধানে করবে। মাস্টার, 60 ফুট হবে না? স্যার 80 ফিট আছে স্যার। এই ভাস্কর, রেডি আছিস তো? মাস্টার একটু টাইম দাও মাস্টার। এই ভাস্কর, কোনো প্রবলেম আছে? কিছু নাই মাস্টার, তুমি অ্যাকশন বলো মাস্টার। অ্যাকশন! এই বাঁটুলটা আসছে, পকেট সামলে। কি অমিতাভ আসছে কি? এই বস রে, আজ টাকা কি করে না আমিও দেখবো।
এই ভাস্কর, হ্যাঁ? গুড মর্নিং। হ্যাঁ মর্নিং। তুমি প্র্যাকটিস করছো না? এই কি হয়েছে? কিছু জিজ্ঞেস করছি। এই চোট কি করে লাগলো? ছেড়ে দাও, এমনি একটু লেগেছে। কি হয়েছে তোমার? তুমি এত দূরে চলে যাচ্ছ কেন? হ্যাঁ, এমন কিছুই নয়। ভাস্কর, আমায় দেখো, আমায় দেখো, আমি কিছু জিজ্ঞেস করছি। তুমি এত নার্ভাস কেন? আর তোমার এত ঘাম দিচ্ছে কেন? হাসো, হাসো, চলো এবারে জোরে হাসো। গুড। আমি হাসি চেঞ্জ করে দিই এবার। আরে ছাড়, আমার লাগছে, চুলগুলো ছিঁড়ে গেল যে, ছাড় আমাকে, আরে লাগছে রে, ছাড়। আরে অমিতাভ, ভালো হয়েছে এটা স্বপ্ন ছিল ভাই। আমি কিছু করেছি নাকি? অকারণে ঘুমটা ভেঙে গেল। বন্ধু বন্ধু বলে স্বপ্ন এসে বিরক্ত করতে থাকে। ভালো করে কথা বলে, কাঁধে মাথা রেখে কথা বলে, কাছে এসে চেপকে এসে বসে পড়ে। আমার মনে কিছু পাপ আছে মনে হয়, এই জন্যই হয়তো স্বপ্নে এসে আমায় মারছিল। এই, তুই তো স্বপ্নে মার খেয়েছিস, আমি সত্যি করে মার খেয়ে এখানে বসে আছি। আরে রে রে, রাগ করো না, ওঠো, সকাল হয়ে গেছে। চলো চলো, চা খাই গিয়ে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। চলো চলো চলো। দাদা চা দাও তো। দাদা, এক গ্লাস গরম দুধ আর চা। আগে পুরনো হিসাব সেটেল করো। আরে ভাস্করের অ্যাকাউন্টে লিখে দাও। ও দাদা, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিন না। শুধু মাস্টারই নয়, তোমার যে কেউ খুব সহজে ব্যবহার করে চলে যেতে পারে। তুমি জানো কেন? কারণ তোমার মুখে বোকা লেখা আছে। অ্যাড্রেসটা জানো তাই না? যদি জানতাম তাহলে কেন জিজ্ঞেস করতাম? তার মানে তুমি জানো না? অ্যাড্রেস যখন জানো না বলে দিতে পারতে, টাইম ওয়েস্ট কেন করলে? আরে কাগজে ছিঁড়ে ফেললে কেন? আরে দেখ, আমার মাথা গরম করিস না। তুই এখান থেকে না গেলে না, অ্যাড্রেসটার মতো তোকেও কুচি কুচি করে দেবো। যা যা এখান থেকে, পালা। এই বস না। হ্যাঁ, নাও ভাস্কর, দুধ। এ কি ভাই, পুরো গ্লাস ভর্তি। এটা তোমার জন্য স্পেশাল। আরে মুখটার 12টা বাজিয়ে দিল। এভাবে যদি থাকো, ফাইট মাস্টার ছাড়ো, টি মাস্টার হতে পারবে না। এই রিস্কি, ছাড়বি না। লোককে মারা তোর স্টাইল, আর লুটপাট করা আমার স্টাইল। আজকের দিনটা মার খেয়ে শুরু হয়েছে বটে, কিন্তু পরে 4 বড়া পাও খেয়ে পেটটা ভরে গেছে। আজকের দিনটা খুব ভালো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ইয়ার। কি বললে? আজ ফ্রেন্ডশিপ ডে? আরে যেমন লাভার্স ডে, পেরেন্টস ডে হয় না, আজকেও ফ্রেন্ডশিপ ডে। হ্যাঁ। এই স্বপ্নে এসে সন্ধ্যাকে এভাবে মারপিট করতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এই জন্য আমি ওর সাথে দেখা করে ফ্রেন্ডশিপ কার্ড দিলে হয়তো মনটা একটু শান্তি পাবে। আমার সাহায্য করে ভাই। আমার খুব ব্যথা করছে। একটা কোয়ার্টার খেলে এই 100 টাকা দিবি? দাঁড়া তো, কোয়ার্টার খাবি তুই? আরে এই তুই জানিস তো তোকে কেন এনেছি? হ্যাঁ, কার্ড পছন্দ করতে এসছি। আগে ওঠা। এই এখানে পছন্দ হচ্ছে না, চল। কার্ড পছন্দ করতে এসে কি দেখছি রে বাবা। এই কার্ডের দরকার নেই, আমাকে নামা, নিচে নামা তো তাড়াতাড়ি। হলো ভাই, ও বোন নিচে করে যাচ্ছ। হাই, এই কার্ডটা নে, চল এখান থেকে।